বান্দা রোজা রাখে আল্লাহর জন্য। আল্লাহ বলেন বান্দা ভোর রাতে সেহরি খায় আর মাগরিবের সময় ইফতার করে। এই যে 12 ঘন্টা 11 ঘন্টা 13 ঘন্টা বান্দা ক্ষুধার্ত, এটা দুনিয়ার কারো জন্য নয়, আমি আল্লাহর জন্য বান্দা রয়েছে। সুতরাং বান্দা যেহেতু আমি আল্লাহর জন্য রোজা রয়েছেন, আমি আল্লাহ এর প্রতিদান বান্দারে নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। কেমন কাটতেছে রমজান? কেমন কাটতেছে? আলহামদুলিল্লাহ। রমজানে আপনাদের কষ্ট হয় না? আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে নেওয়ার কত সুযোগ আল্লাহ করে দিয়েছেন। মানে আল্লাহর কাছ থেকে গুনাহগুলো, আমাদের যে গুনাহ, আমাদের যে অপরাধ, আমাদের গুনাহ আছে না? এখানে এমন কোনো মানুষ আছেন যে যার জীবনে একটা গুনাহ নাই? আছে? সবাই গুনাহ, সকলের গুনাহ আছে। আমাদের সকলেরই কি আছে? আমরা সকলেই অপরাধী, আমরা সকলেই গুনাহগার। গুনাহগার না আমরা সকলেই গুনাহগার, সকলেই অপরাধী। দেখেন আল্লাহ কত মহান, আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত রহমান। জানে বান্দা গুনাহ করবে, বান্দার এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা বান্দা যেন আল্লাহর কাছ থেকে মাপ নিতে পারে, এই জন্য আল্লাহ কিছু সিস্টেম করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি সিস্টেম হচ্ছে রমজান মাস। সুবহানাল্লাহ বলেন। এটা গুরুত্বপূর্ণ মাস এই রমজান মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। সুবহানাল্লাহ বলেন। এই মাসটাকে আল্লাহ কয় ভাগে ভাগ করেছেন বলেন? প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ নাজাত। আপনি দেখেন প্রথম 10 দিন আল্লাহ রহমত দিছে। আল্লাহর জমিনে আল্লাহ কি দিয়েছেন? রহমত বান্দাদের উপর। তারপরে দ্বিতীয় 10 দিন মাগফিরাত মানে ক্ষমা, মাগফিরাত মানে কি? ক্ষমা। তৃতীয় 10 দিন নাজাত। তৃতীয় 10 দিন কি দিয়েছেন আল্লাহ? নাজাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? রমজান এই মাসটা আমরা পাইলাম, আল্লাহর কাছ থেকে গুনাহগুলোকে মাফ করে নিতে পারলাম না, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ আছে? বলেন না, হতভাগা কেউ আছে? নাই, কেউ নাই। আল্লাহ বলেন বান্দারে রমজানের রোজা আমি তোমাদের উপর ফরজ করেছি। যে কোনো একটা কাজ একা একা করবেন, এটাতে আলসি লাগবে, ভালো লাগবে না, অর্ধেক করে আর অর্ধেক করতে চাইবেন না, মজা লাগবে না কাজটা করতে। যখন সবাই মিলে করে তখন এটা আনন্দে করতে পারে, আনন্দে করে ফেলতে পারে। কারণ আল্লাহ বলেন আমি শুধু তোমাদের উপর রমজানের রোজা ফরজ করে দিয়ে এই দায়ভার শুধু তোমাদের উপর চাপায় দেই নেই, তোমাদের পূর্ববর্তী যত পুরুষ যত মানুষ দুনিয়াতে এসেছে সকলের উপর রমজানের রোজা ফরজ করেছে। সেটা আল্লাহ কোরআনে বলেছেন। কি বলেন? মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ঈমানওয়ালা যারা, ঈমানদার বান্দা যারা, মুমিন যারা, তাদেরকে ডাক দিয়েছেন। তাদেরকে ডেকে বলছেন। আল্লাহকে এখানে মুসলমানদেরকে ডাকছেন না, ঈমানদার যারা, ঈমানওয়ালা যারা। যদি পৃথিবীর সব মানুষকে আল্লাহ ডাকতেন তাহলে বলতেন ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান নাস বলে পৃথিবীর সকল মানুষগুলোকে আল্লাহ তাআলা ডাকতেন। কিন্তু শুধু আল্লাহ ঈমানওয়ালা মুমিন যারা তাদেরকে ডাকছেন। কে বলছেন? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা তোমাদের উপর ফরজ করেছি। আল্লাহ বলেন বান্দারে শুধু এই রমজানের রোজা আমি আল্লাহ তোমাদের উপর ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তী সকল শ্রেণীর মানুষের উপর আমি আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছি। আমরা বললাম, প্রশ্ন করলাম রব্বুল আলামিন কেন আপনি রোজা ফরজ করেছেন, কি প্রয়োজন আর কি দরকার? আল্লাহ বলেন বান্দারে লাআল্লাকুম তাত্তাকুন, এই জন্য আমি আল্লাহ ফরজ করেছি যেন অন্তরের ভিতরে, কলিজার ভিতরে, কলবের ভিতরে আমি আল্লাহর ভয়টা ঢুকাতে পারো, মুত্তাকি হতে পারো, আল্লাহর ভয় যেন ঢুকাতে পারো। আল্লাহর ভয় কেমন জিনিস দেখেন।
এই রোজা, এই রমজানে আপনি রোজা রাখলেন, রোজা রাখলাম কার জন্য? আমরা সবাই বলেন, রোজা রাখলাম কার জন্যে? আল্লাহর জন্য রোজা রাখলাম। পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য আমরা কেউ রোজা রাখছি নাকি? এদেশের প্রধান উপদেষ্টাকে খুশি করার জন্য রোজা রাখছেন? এদেশের সমাজের গণ্যমান্য মানুষ আপনাকে দেখবে রোজাদার, মানুষ খুশি হবে, এই জন্য রোজা রাখছেন? কাকে খুশি করার জন্য রাখছেন? একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ আমার উপর খুশি হবে, কারণ ওই যে বান্দা যখন বানাইছেন, আল্লাহ তাআলা যখন বানাইছেন, ফেরেশতারা কি অভিযোগ করেছিল মনে আছে? বলল, আল্লাহ এই মানুষগুলো বানানোর প্রয়োজন নাই, দুনিয়ায় যাওয়ার পর আপনার কোনো ইবাদত করবে না, মারামারি হানাহানি কাটাকাটি রক্তপাত করবে। বান্দা যখন সারাদিন রোজা রাখার পরে ইফতার নিয়ে বসে, আল্লাহ তাআলা খুব গর্ব করে, অহংকার করে, আর ফেরেশতাদেরকে বলে, তাকায় দেখ, আমি যখন আমার বান্দাকে খুব মায়া করে বানাতে চাইছিলাম, বানাইলাম। তুমি ফেরেশতা সেদিন বলছিল, আল্লাহ এই মানুষগুলো বানাবেন না, আপনার ইবাদত করবে না, আপনার গোলামি করবে না, দাসত্ব করবে না, মারামারি হানাহানি রক্তপাতের মধ্যে তারা পড়ে থাকবে। আর আপনি যখন সারাদিন আমি আল্লাহর জন্য রোজা রাখে ইফতার সামনে নিয়ে বসেন, আল্লাহ খুব অহংকার করে ফেরেশতাদেরকে বলে, তাকায় দেখ, তোমরা যে বলছিলে আমার বান্দারা আমার আল্লাহর গোলামি, আমি আল্লাহর গোলামি করবে না, দাসত্ব করবে না, তাকায় দেখ আমার বান্দারা সারাদিন আমাকে খুশি করার জন্য রোজা রেখে ইফতার সামনে নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। ইফতার খায় না, সময় আছে, আমি আল্লাহ একটা নির্দিষ্ট সময় করে দিয়েছি, সময়ের দিকে আমার বান্দা তাকায় আছে, সময় হবে তারপরে খাবে। একটা সেকেন্ড আগেও ইফতার করে না, ঠিক কি না? একটা সেকেন্ড আগেও ইফতার করে না। দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়, দুনিয়ার কোনো মানুষ খুশি হবে এই জন্য বান্দা রোজা রাখে নাই, বান্দা রোজা রাখেছে একমাত্র আমি আল্লাহর জন্য। দুনিয়ার কোনো মানুষের জন্য যদি রোজা রাখতেন, দুপুরবেলা বা বিকালবেলা পানির যে একটা পিপাসা হয়, আপনি যখন পুষ্করিণীতে গোসল করতে যান, পানির নিচে গিয়া পানি খাইলে দুনিয়ার কোনো মানুষ দেখবো? বলেন দেখবো? কিন্তু ঘরের ভিতরে ঢুকে দরজা জানালা বন্ধ করে খাইলে কেউ দেখবনি? বলেন দেখবনি? আপনি যদি ঘরের ভিতরে ঢুকলেন, একটা রুমের ভিতরে দরজা বন্ধ করলেন, জানালা বন্ধ করলেন, কেউ নাই, বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ দেখলো না, চুপে চুপে খাইলেন, কেউ দেখলো নি? সমাজের মানুষের জন্য, মানুষকে যদি খুশি করার জন্য যদি রোজা রাখতেন, এই যে দুপুরবেলা একটা ক্ষুধা লাগে, ঘরে ঢুইকা দরজা জানালা বন্ধ করে খাইলে সমাজের কেউ দেখতো না। কিন্তু মানুষের অন্তরের ভিতরে একটা ভয়, দুনিয়ার কোনো মানুষ না দেখুক যে আল্লাহ দুনিয়ায় আমারে পাঠাইছে, যে আল্লাহ আমারে সৃষ্টি করলো, দুনিয়ার কেউ না দেখুক, আমার সে আল্লাহ তো দেখতে পায়নি, আমার সে আল্লাহ দেখতে পায়। এজন্য আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, as-sawmuli wa ana asji bihi, বান্দা রোজা রাখে আমি আল্লাহর জন্য। রোজা আমরা কার জন্য রাখি? সবাই রোজা কার জন্যে? বান্দা রোজা রাখে আল্লাহর জন্য। আল্লাহ বলেন, বান্দা ভোর রাতে সেহরি খায় আর মাগরিবের সময় ইফতার করে, এই যে 12 ঘন্টা 11 ঘন্টা 13 ঘন্টা বান্দা ক্ষুধার্ত, এটা দুনিয়ার কারো জন্য নয়, আমি আল্লাহর জন্য বান্দা রয়েছে। সুতরাং বান্দা যেহেতু আমি আল্লাহর জন্য রোজা রয়েছেন, আমি আল্লাহ এর প্রতিদান বান্দারে নিজ হাতে দেব। আল্লাহ আমাদেরকে নিজ হাতে প্রতিদান দেবেন, এর চাইতে কি চাওয়ার আছে, কি পাওয়ার আছে? যত ইবাদত আপনি করেন, নামাজ, হজ, যাকাত, দান সদকা, এগুলোর প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে দিবে। এগুলোর প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে আপনাকে দিবে। কিন্তু এই রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে আমাকে আপনাকে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। যখন রমজান মাস আগমন করে, কি মাস? কি মাস? যখন রমজান মাস আগমন করে, আল্লাহ বলেন
তখন আমি আল্লাহর রহমতের দরজাগুলো বান্দাদের জন্য খুলে দেই। সুবহানাল্লাহ বলেন। কোন কোন বর্ণনায় এসেছে জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে রাখেন। তাহলে বোঝা গেল রমজান মাস এমন একটা দামি মাস, এমন একটা গুরুত্বপূর্ণ মাস, এমন একটা ফজিলতপূর্ণ মাস। এই মাসে আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেয়, জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে রাখেন এবং শয়তানকে আল্লাহ তাআলা শিকল দিয়া বন্দী করে রাখেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই রমজান মাসে আল্লাহর রহমত বর্ষিত হতেই থাকে। আর রমজান মাসে জাহান্নামের দরজাগুলো আল্লাহ কি করে দেন? বন্ধ করে দেন। শয়তানকে কি করে দেন? শিকল দিয়া বেঁধে রাখেন। রমজান মাস ছাড়া অন্য যে কোনো মাসে আপনি যত বড় অপরাধ গুনাহ করেন, রমজান মাস কি করা হয় নাকি? বলেন করে? করে না। কারণ রমজানের আগে জেনা ব্যভিচার এগুলো মানুষ করে, কিন্তু রমজান রক্ষার্থে মানুষ চিন্তা করে রোজার মাস, রমজান, এত বড় অপরাধ করা যাবে না, এত বড় গুনাহ করা যাবে না। চিন্তা করে না? এটা চিন্তা করে এটা রোজার মাস, এটা মনে করতে হবে শয়তানকে আল্লাহ বন্দী করেছেন। কিন্তু কিছু কিছু মানুষ শয়তান আছে, রমজানের আগে যা করছে রমজানও তা করে, করতে করতে কি হয়ে গেছে? অভ্যাস হয়ে গেছে। করতে করতে কি হয়ে গেছে? অভ্যাস হয়ে গেছে। কারণ তার সাথে শয়তান ছিল, এমনভাবে তাকে শয়তান ধোঁকা দিয়েছে, এখন সে শয়তানের সেও বড় শয়তান হয়ে গেছে। তখন শয়তান বলে আমার ডিউটি শেষ, যা করার যা দমনের তোমাকে সব দিয়ে দিছি। আমার শয়তানের ভিতরে যা ছিল, এদিকে খেয়াল করেন, কথা বলবেন না, আমার শয়তানের ভিতরে শয়তানের খুঁটিনাটি যা ছিল সব কিছু তোমার ভিতরে দিয়ে দিছি। এখন আর তোমার পিছনে আমি দৈনিক আসা লাগবে না, তুমি নিজে আমার চেয়ে বড় শয়তান হয়ে গেছো। ঠিক কিনা? যে তুমি নিজেই আমার চেয়ে বড় শয়তান হয়ে গেছো। সুতরাং শয়তানের ডিউটি শেষ, শয়তানের কাজ শেষ। এখন আমি শয়তানের চেয়ে বড় শয়তান হয়ে বসে আছি। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, রোজার মাসে দোকানের ভিতরে ঢুকে আচ্ছা মতো খাই, আছে না নাই? বাড়ি গেলে ওই যে বিবি লাগবে, রোজা রাখো না, এত বড় মানুষ হয়ে গেছো। মানুষে কি বলবে? আমারও তো একটা শরমের ব্যাপার সেবার আছে। মানুষ দেখলে বলবে যে তোর স্বামী রোজা রাখে না, বা ছেলেকে বলবে যে তোর বাবা রোজা রাখে না, মেয়েরে বলবে যে তোর বাপ রোজা রাখে না। বাড়ি গিয়া খায় না, ছেলেরা ধরবে, মেয়েরা ধরবে, বউ ধরবে, ওই দোকানে গিয়া খায়। আর দোকানিওয়ালাও তার কাছে পেছতে পারলে 2টা পয়সা পাবে। ঠিক কিনা বলেন? কারণ শয়তান তাকে এমনভাবে ধোঁকা দিয়েছে, এমনভাবে ওয়াসওয়াসা দিয়েছে। শয়তান এখন বলে আমি তোমাকে আর ওয়াসওয়াসা দেওয়ার দরকার নাই, তুমি আমার চেয়েও বড় শয়তান হয়ে বসে আছো। মনে রাখবেন, রোজাদারের জন্য, যারা রোজা রাখবেন তাদের জন্য আল্লাহ তাআলা 2টি পুরস্কার রেখেছেন। কয়টি পুরস্কার? 1 নম্বর পুরস্কার হলো সারাদিন রোজা রাখার পরে বান্দা যখন ইফতারিটা সামনে নিয়ে বসে, এটা একটা পুরস্কার। গলা শুকায়া যায়, খাবার সামনে নিয়ে বসে কি একটা খুশি লাগে না? আনন্দ লাগে না? যে একটু পরে খাবারটা খাবো, এটা একটা পুরস্কার। আর 2 নম্বর পুরস্কার হলো কিয়ামতের ময়দানে রোজাদারকে আল্লাহ তাআলা নিজ হাতে পুরস্কৃত করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বললেন আল্লাহ তাআলা বান্দাকে আরো গুরুত্বপূর্ণ 5টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো এই যে রোজাদার সারাদিন রোজা রাখে, তার জবানের ভিতরে একটা গন্ধ কয় না? বলেন কয়নি? সারাদিন রোজা রাখার কারণে খাবার দাওয়ার নাই, পানি খায় না, খাবার দাওয়ার নাই, এটার কারণে তার জবানের ভিতরে একটা গন্ধ আসে। আল্লাহর হাবিব বলেন এই গন্ধটা আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়ে দামি। সুবহানাল্লাহ। মেশক আম্বরের চেয়ে দামি। 2 নম্বর, রোজাদার রোজা রাখে, এই রোজাদারের জন্য সে সেহরি খাওয়ার পর থেকে নিয়ে ইফতার করার আগ পর্যন্ত সাগরের মাছ পর্যন্ত রোজাদারের জন্য রোজা রাখে। এত খুশির সংবাদ পাইয়া সুবহানাল্লাহটা একবার আস্ত হয়ে গেল না? নবী বলেন রোজাদার সারাদিন রোজা রাখবেন, সারাদিন রোজা রাখি সাগরের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে। শুধু তাই নয়, ফেরেশতারা পর্যন্ত দোয়া করে। আল্লাহর 18,000 মখলুকাত রয়েছে, সবাই রোজাদারের জন্য দোয়া করে। সবাই ডেকে বলে রব্বুল আলামিন, আপনার এই বান্দা আপনাকে খুশি করার জন্য, আপনাকে তার প্রতি রাজি করার জন্য রোজা রয়েছেন, মেহেরবানি করে আপনি তার জীবনের ভুলভ্রান্তি গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। এভাবেই দোয়া করতে থাকে। 3 নম্বর পুরস্কার,
রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক জান্নাতটাকে সাজায়া রাখেন। সুবহানাল্লাহ বলেন। যেমন ভাবে আল্লাহ সাজাইছেন তেমন সাজানো থাকলে তো হয়। আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার সফর শেষ করে যখন আসবা, আমি আল্লাহ তোমার জন্য দৈনন্দিন জান্নাতটাকে কিভাবে ডেভেলপ করা যায়, সাজানো যায়, আরো সৌন্দর্য বাড়ানো যায়, আমি আল্লাহ তাআলা, তুমি যে সারাদিন রোজা রয়েছো, এই জন্য আমি আল্লাহ দৈনিক তোমার জন্য জান্নাতটাকে সাজায়া রাখি। জান্নাতকে আল্লাহ বলে, ও জান্নাত, আমার বান্দা দুনিয়ায় আছে, দুনিয়ার দুঃখ কষ্ট সব কিছু শেষ করে কিছুদিনের মধ্যে তোমার মধ্যে আগমন করবে, এই জন্য আমি আল্লাহ বারবার বারবার তোমাকে সাজায় রাখি। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর পুরস্কার হলো, অন্য মাসে যেমন বান্দা গুনাহ করে রমজান মাসে করে না, তার কারণ হলো যেই শয়তান বান্দাকে ওয়াসওয়াসা দিত, গুনাহ করাইতো, এই শয়তানটাকে আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসে শিকল দিয়া বেঁধে রেখেছে। 5 নম্বর হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে রোজাদার একটা মাস আল্লাহর জন্য রোজা রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রমজান শেষে বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়া বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ বানায়া দেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই গুনাহগুলো আল্লাহ কি সব কদর রাতে মাফ করেন? নবী বললেন, না রে সাহাবী, সবে কদরের রাতে নয়। শ্রমিক যেমন মালিকের কাজ করে, সন্ধ্যাবেলা কাজ শেষ হওয়ার পরে মালিক তার মজুরি বুঝায় দেয়, রমজান শেষ হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। এত সুসংবাদ পাওয়ার পরও যারা রোজা রাখে না, এত সুসংবাদ এত পুরস্কার পাওয়ার পরও যারা রোজা রাখে না, তাদের ব্যাপারে আমার নবী বলেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বাইনামা আনা নাইমুন নাতানি রাজুলানে, আল্লাহর নবী বলেন, আমি একদিন ঘুমায় আছি, স্বপ্নে দেখলাম দুজন লোক এসে আমার হাতের বাহু ধরে বিশাল এক পাহাড়ের কাছে আমাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাহাড়ের উপরে ওঠেন। আল্লাহর নবী বলল, এই বিশাল পাহাড়, এই পাহাড়ের উপর আমি কেমনে উঠবো? ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য সহজ করে দিলাম। রাসূল এবার উঠলেন, উঠার পরে সমতল জায়গায় গিয়ে যখন পৌঁছলেন, শুধু কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ। আল্লাহর নবী বললেন, ফেরেশতা, ব্যাপার কি? এই কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা জাহান্নামীদের আর্তনাদ, জাহান্নামীদের কান্নার আওয়াজ। আর একটু সামনে যাওয়ার পরে আল্লাহর নবী দেখলেন অনেকগুলো আল্লাহর বান্দাকে পায়ের মাংস পেশির মধ্যে বেঁধে ঝুলায় রাখা হয়েছে, আর এই জবানের 2 গাল আঙ্গুল ভরে দিয়ে ছিঁড়ে ফেলা হচ্ছে, রক্তগুলো ঝরঝর করে পড়ছে। আল্লাহর নবী দেখে চোখের পানি ছেড়ে দিলেন, আর ডেকে বললেন, ও ফেরেশতা, কি ব্যাপার, এদেরকে এভাবে শাস্তি দিচ্ছে কেন? আর আল্লাহর নবীকে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলা দুনিয়ায় রোজা ছিল না, ইফতারের সময় হওয়ার আগে তারা ইফতারি করতো, অর্থাৎ তারা দুনিয়ায় কি থাকতো না? রোজা রাখতো না, দুনিয়ায় তারা রোজা রাখতো না। ভালো করে শোনো যুবক ভাইরা, যারা রোজা রাখো না, মধ্যবয়সী যারা আছেন, যারা রোজা রাখেন না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে শাস্তি দিবেন, মাংসর পিষি দিয়া বেঁধে রাখবেন, আর গালগুলো 2 পাশ থেকে ছিঁড়ে ফেলবেন। কষ্ট সহ্য করতে পারবেন? বলে পারবেন? হেতরা পারবো? জাহান্নামের 1 সেকেন্ড আযাব সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। আছে? কোনো মানুষের আছে? ওই যে একজনের দাঁত ব্যথা, সে বলতেছে প্রচন্ড ব্যথা, কিছু খেতে পারি না, চাপাতে পারি না। আরেকজন সেটাকে অনুভব করে ভালো হয়ে যাবে। তখন সে বলছে, যার গা তার ব্যথা, আমি হাজার বুঝাইলেও আপনি আমার ব্যথাটা বুঝবেন না, হাজার বুঝাইলেও আপনি বুঝবেন না। আপনি এখন মনে করতেছেন আল্লাহর ইবাদত করি না, গোলামি করি না, দাসত্ব করি না, তা আল্লাহ শাস্তি দেবে না, মাথা বাইতা নিতে পারবো। এত সহজ নয়, এত সহজ নয়। সুতরাং যারা রোজা রাখো না, আজকে থেকে জুমার দিন তওবা করে নাও, আর কোনো দিন রোজা রাখবো না, যতগুলো ছেড়েছি আল্লাহ মাফ করে দাও, কারণ এটা তওবার মাস। তওবা কবুল করবেন কে? আল্লাহ। তওবা কবুল করবেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া
أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار الله رب العالمين بلن يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا ও ইমানদারগণ তোমরা তওবা করো একনিষ্ঠতার সাথে তওবা করো তওবা করব কার কাছে তওবা করো আশা করা যায় আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম আশা করা যায় তোমার রব তোমার জীবনের সবগুলো গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন শুধু ক্ষমা করে শেষ নয় ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি তোমাকে তোমার রব এমন জান্নাতে ঢুকাবেন এমন জান্নাত তোমাকে দান করবেন যে জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত সুবহানাল্লাহ বলেন পানির নহর মধুর নহর শরাবের নহর দুধের নহর জান্নাতে কত নাজ নিয়ামত রয়েছে আপনি কল্পনা করতে পারবেন না দুনিয়ার কোনো চোখ জান্নাতের নিয়ামত আজও দেখে নাই কোন অন্তর আজও পর্যন্ত কল্পনা করে নাই কোন হাত আজও পর্যন্ত জান্নাতের নিয়ামত ছুঁয়েও দেখে এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন এজন্য তওবা করবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররাতান আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মানুষ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 100 বার আল্লাহর নিকট তওবা করি আমার নবীর কোনো গুনাহ আছে সামনে কোনো গুনাহ আছে পিছনে কোনো গুনাহ নাই সামনে কোনো গুনাহ নাই ডানে বামে আমার নবীর কোনো গুনাহ নাই তারপরও আমার নবী দৈনিক 100 বার তওবা করেছেন আমার আপনার গুনাহের কোনো শেষ নাই চোখ বন্ধ করে একবার খেয়াল করুন ভালো করে জীবনে কত গুনাহ করেছেন কত অন্যায় করেছেন মানুষের সম্পদ কত মেরে খেয়েছেন অন্যের হক নষ্ট করেছেন ভাই বোনের হক ঠিকভাবে দেন নাই আছে না নাই একবার চোখ বন্ধ করে খেয়াল করেন একবার চোখ বন্ধ করেন তখনই আপনি টের পাবেন আল্লাহর নবীর সামনে বামে ডানে কোনো গুনাহ নাই তারপরও আমার নবী দৈনিক 100 বার তওবা করেছেন আমি আপনার কাছে জানতে চাই ও গোসাইপুরের মানুষ আজকে আপনারা কে কয়বার তওবা করেছেন আমি 2 বার করেছি আপনারা কয়বার করেছেন বলেন কে কয়বার করেছেন একবারও না এই একজন দুইজন পাওয়া গেছে আমার নবী যদি 100 বার দৈনিক তওবা করে তার কোনো গুনাহ নাই তাহলে আমি আপনি কতবার করা দরকার হিসাব ছাড়া না হিসাব ছাড়া করা দরকার আমার আপনার নবী কিয়ামতের ময়দানে বলবে রব্বি হাবিলি উম্মতি আর আমরা বলবো ইয়া নাফসি যে নবীর কোনো গুনাহ নাই ওই নবী দৈনিক 70 বার ইস্তেগফার পড়েছেন আপনি আমি কয়বার পড়েছি এজন্য বেশি বেশি তওবা করেন আপনি যদি মনে করেন আমি এখনো যুবক রয়েছি শরীরে এখনো শক্তি ও যুবক ভাই তোমার মতো যুবক এই যে কিছুদিন আগে একজন যুবক ভাই মালয়েশিয়া মারা গেছেন গেছে না কত সুন্দর 1 সপ্তাহ হয় নাই দেশ থেকে গেছে আর 1 সপ্তাহ পরে দুঃখিনী মা শুনতে পেলেন সন্তান আমার বিদেশের মাটিতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে তুমি যুবক যদি মনে করো এই তো কয়েকটা রমজান পেলাম সামনে আরো বহু রমজান তওবা করার সুযোগ আছে তাহলে তুমি ভুলে ডুবে আছো আমি তোমার পায়ে হাত রেখে বলি রে যুবক ভাই তওবা করো এখনো সময় আছে খারাপ কাজ থেকে ফিরে আস এখনো সময় আছে বেশি বেশি করে আল্লাহর কাজ করো এই রমজান মাস এটা কাজে লাগাও কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রমজান মাস জুমার খুতবা দিবেন প্রথম মিম্বার দ্বিতীয় মিম্বার তৃতীয় মিম্বার উঠলেন আর আমিন আমিন বললেন সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন আল্লাহর নবী কখনো তো এভাবে আমিন আমিন বলে নাই ব্যাপারটা কি আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ প্রথম মিম্বরে উঠলেন আমিন বললেন দ্বিতীয় মিম্বর আমিন তৃতীয় মিম্বর আমিন বললেন ঘটনা কি আল্লাহর নবী বললেন সাহাবীরা রে এই মাত্র আমার কাছে জিবরাইল এসেছে আল্লাহর নবী আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বলছে রমজান যারা পেল নিজের গুনাহগুলো maaf করে নিতে পারল না তাদের উপর আল্লাহ লানত নবী বললেন আমিন মা বাবা পেল খেদমত করতে পারল না তাদের উপর আল্লাহ লানত নবী বললেন আমিন যারা এই
যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনা মাত্র সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন না, তাদের উপর আল্লাহর লানত। নবী বললেন আমিন। সুতরাং রমজান মাস পেয়েছি, কাজে লাগান। সেহরির সময় যখন মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, ওঠেন, তাহাজ্জুদে দাঁড়ায় যান, চোখের পানি ছেড়েন। জীবনে যত গুনাহ করেছেন চোখের পানি ছাড়লে আল্লাহ আপনার চোখের পানি বরদাস্ত করবে না, বরঞ্চ চোখের পানি ছাড়া মাত্রই আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো। সুতরাং সময় আছে, এখনো সময় আছে। আপনাদেরকে বলি সতর্ক হন। আমাকে আপনাকে সবাইকে মরা লাগবে। যে যুবক ভাইটা চলে গেলেন বিদেশে, সে তো কল্পনাও করে নাই যাওয়ার পরে সে মরে যাবে। বলে গেছে কিছুদিনের মধ্যে আবার ফিরে আসবে, কিন্তু সে তো দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। আল্লাহ ভাইটাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করো, আমিন বলেন।